কম বেশি আমরা সবাই জানি যে হিন্দি মুভি কেয়ামত সে কেয়ামত তক কপিরাইট নিয়ে বাংলাদেশে কেয়ামত থেকে কেয়ামত ছবিটি নির্মিত হয়েছে। তবে ছবি ও গান ছাড়াও আরও বেশ কিছু দিক দিয়েও যে ছবি দুয়ের মধ্যে শিল্পী ও কলাকৌশলের বেশ মিল পরিলক্ষিত, আজকে আমরা আলোচনা করব তা নিয়ে। সারা পৃথিবী তাকে মনে রাখবে। पापा कहते हैं बड़ा ভারতে তখনও সিনিয়র শিল্পীদের আধিপত্য ছিল। নতুনরা আসলেও পুরো কাহিনী তাদের মধ্যে সীমাবদ্ধ থাকতো না। ঠিক এমন সময়ে আশীর্বাদ হয়ে আসেন আমিন খান। এই ধারাবাহিকতায় পরবর্তীতে সালমান খান, শাহরুখ খান সহ একে একে পা রাখে এক ঝাঁক তারকা। তো কি হয়েছে সবই তোর কাছে, এই তুমি আছো। অপরদিকে ঠিক একই চিত্র পরিলক্ষিত হয় বাংলা ঢালিউডেও। সিনিয়র শিল্পীরা নায়ক নায়িকা বা মা ভাবি সহ বিভিন্ন চরিত্রে রাজত্ব করছিল। সালমান শাহর আগমনে নতুনদের নিয়েও A to Z গল্প নির্ভর সিনেমা নির্মিত হতে থাকবে। বলিউডের আমির খান এখনও সগৌরবে রাজত্ব করে যাচ্ছেন, আর সালমান শাহ জীবন দশায় তো বটেই, মৃত্যুর এত বছর পরেও তার জনপ্রিয়তায় একটু ভাটা পড়েনি। আরেকটি মজার বিষয় হচ্ছে জুহি চাওলা এবং মৌসুমী দুজনেরই আবির্ভাব হয় সৌন্দর্য প্রতিযোগিতার মাধ্যমে। তারা একাধিক মডেলিং এবং চলচ্চিত্রে অভিনয় করে। তবে অনেকের মতে বলিউডের জুহি চাওলার থেকেও মৌসুমীকে বেশ সুন্দরভাবে উপস্থাপনা করা হয় এই ছবিটিতে, যার কারণে এখনও সে সগৌরবে চলচ্চিত্রে অভিনয় করে যাচ্ছেন। ও আমার বন্ধু গো, চিরসাথী পথের জন্য গড়েছি আমি মঞ্জিল ভালোবাসা। সিনেমার গল্প ও গান হুবহু অনুকরণ করা হয়েছে, এমনকি কস্টিউম, সিচুয়েশন ও লোকেশন ও কাছাকাছি রাখার চেষ্টা করা হয়েছে। মূলত হিন্দি ছবির সংশ্লিষ্টরাই বাংলাদেশের পরিচালকদেরকে বলেছিল সিনেমা যাতে নতুন নায়ক নায়িকা কাজ করা হয়, তাই ইন্ডিয়ার মতো বাংলাদেশেও একদম নতুন নায়ক নায়িকা নিয়ে নির্মিত হয় ছবিটি। বলিউড এবং ঢালিউড দুটো দেশেই শ্রেষ্ঠ ব্যবসা সফল সিনেমা ও শ্রেষ্ঠ রোমান্টিক সিনেমা হিসেবে উল্লেখ করা হয় কেয়ামত সে কেয়ামত তক এবং বাংলাদেশের কেয়ামত থেকে কেয়ামত এই ছবি। ভবিষ্যতে যে ধরনের নিউজ দেখতে চান তা আমাদেরকে কমেন্ট করে জানান, আর লাইক এন্ড সাবস্ক্রাইব করতে